হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পড়ব জেমস জয়েসের লেখা অন্যতম একটা বিখ্যাত শর্ট স্টোরি, যেটা অ্যারাবি নামে পরিচিত। এই অ্যারাবিটা একটা শর্ট স্টোরি যেটা জেমস জয়েস লিখেছিল এবং পাবলিশ হয়েছিল 1914-এ। ডাবলিনার্স বলে যে কালেকশন ছিল, সেই ডাবলিনার্স কালেকশন। আর গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে একটা ইয়ং বয়ের ইনফ্যাচুয়েশন টুয়ার্ডস হিজ ফ্রেন্ডস সিস্টার, সেটাকে নিয়ে। আর অ্যারাবি যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, অ্যারাবিটা কি? অ্যারাবি হচ্ছে একটা বাজার যেখানে প্রাচ্যের বিভিন্ন থিমের উপর এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটা বাজার বসে, যেটা প্রথম ডাবলিনে মানে আয়ারল্যান্ডে এসেছিল 1894-এ, যখন জয়েস ছিল মাত্র 12 বছর বয়সে। সেই অ্যারাবির উপর বেস করে আমাদের আজকের এই শর্ট স্টোরিটা। North Richmond Street, being blind, was a quiet street except at the hour when the Christian Brothers schools set the boys free. নর্থ রিচমন্ড স্ট্রিট যেটা রয়েছে সেটা এক পাশ থেকে বন্ধ এবং জেনারেলি শান্তই থাকে। কেবলমাত্র ক্রিশ্চিয়ান ব্রাদার স্কুল ছুটি হলে, যখন ছেলেরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বাড়ি ফেরে, তখনই এটা একমাত্র শান্ত থেকে অশান্ত হয়ে ওঠে। আদারওয়াইজ জেনারেলি এই নর্থ রিচমন্ড স্ট্রিটটা শান্তই থাকে। An uninhabited house of 2 stories stood at the blind end, detached from its neighbor in a square ground. একটা নির্জন দোতলা বাড়ি সেই ব্লাইন্ড এন্ডে, রাস্তার যেখানে শেষ সেইখানে কি রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। ডিটাচড ফ্রম ইটস নেইবার ইন এ স্কোয়ার গ্রাউন্ড, বর্গাকারে অন্যান্য যে বাড়িগুলো রয়েছে পাশাপাশি বাড়িগুলোর থেকে সে আলাদা রয়েছে। Other houses of the street, conscious of decent lives within them, gazed at one another with brown, imperturbable faces. অন্যান্য যে বাড়িগুলো রয়েছে রাস্তার, সেই বাড়িগুলো আধুনিক জীবনযাপন সম্পর্কে যেন সচেতন এবং একে অপরের দিকে বাদামি, ইম্পারচেবল মানে কাম বা শান্ত মুখমণ্ডল নিয়ে কি করেছে, একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। The former tenant of our house, a priest, had died in the back drawing room. আমাদের ঘরের পুরনো ভাড়াটিয়া, তিনি একজন পুরোহিত ছিলেন, তিনি ঘরের পেছনের ড্রয়িং রুমে মারা গেছিলেন। Air musty from having been long enclosed hung in all the rooms. ঘর বন্ধ থাকার কারণে একটা বাসি বাতাস সমস্ত রুমে ঘুরে বেড়াচ্ছিল। The west room behind the kitchen was littered with old useless papers. এবং কিচেনের পেছনে যে ওয়েস্ট রুমটা ছিল তার মধ্যে বিভিন্ন পুরনো অব্যবহৃত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। Among these I found a few paper covered books. তার মাঝখানে আমি কি খুঁজে পেয়েছিলাম? কিছু পেপার কভার্ড বই খুঁজে পেয়েছিলাম। The pages of which were curled and damp. সে সমস্ত বইয়ের পাতাগুলো ছিল দোমড়ানো মুচড়ানো বা কুঁচকানো এবং স্যাঁতস্যাঁতে ভেজা। সেই বইগুলো কি কি? দ্য অ্যাবট বাই ওয়াল্টার স্কট, দ্য ডিভাউট কমিউনিক্যান্ট, দ্য মেমোয়ার্স অফ ভিডক। আই লাইক দ্য লাস্ট বেস্ট। আমি এই মেমোয়ার্স অফ ভিডক বইটা খুব পছন্দ করতাম। বিকজ ইটস লিভস ওয়ার ইয়েলো, কারণ এর পাতাগুলো ছিল হলুদ বর্ণের। দ্য ওয়াইল্ড গার্ডেন বিহাইন্ড দ্য হাউস কন্টেইনড আ সেন্ট্রাল অ্যাপেল ট্রি। ঘরের পেছনে যে অব্যবহৃত বাগানটা ছিল তার মাঝখানে কি ছিল? একটা অ্যাপেল ট্রি ছিল। অ্যান্ড আ ফিউ স্ট্রাগলিং বুশেস, এবং কিছু এলোমেলো ভাবে ঝোপঝাড় এদিক ওদিক উঠেছিল। আন্ডার ওয়ান অফ হুইচ আই ফাউন্ড লেট টেনেন্টস রাস্টি বাইসাইকেল পাম্প। এবং সেই সমস্ত ঝোপঝাড়ের নিচে আমি কি খুঁজে পেয়েছিলাম না, আমাদের যে পুরনো ভাড়াটে ছিল তার জং ধরা একটা বাইসাইকেল পাম্প খুঁজে পেয়েছিলাম। হি হ্যাড বিন আ ভেরি চ্যারিটেবল প্রিস্ট। তিনি খুব দয়ালু এবং দানশীল মানুষ ছিলেন। ইন হিজ উইল হি হ্যাড লেফট অল হিজ মানি টু ইনস্টিটিউশন অ্যান্ড দ্য ফার্নিচার অফ হিজ হাউস টু হিজ সিস্টার। তিনি তার উইলে কি করে গেছেন? তার সমস্ত টাকা পয়সা একটা চ্যারিটেবল ইনস্টিটিউশনকে দান করে গেছেন এবং তার সমস্ত ফার্নিচারকে কাকে দান করেছেন? তার সিস্টারকে। When the short days of winter came, dusk fell before we had well eaten our dinners.
যখন শীতের দিনগুলো ছোট হয়ে আসতো, সন্ধে নামার আগেই আমরা কি করে নিতাম, আমাদের রাতের খাবার খেয়ে নিতাম। When we met in the street, the houses had grown somber. যখন আমরা রাস্তায় খেলাধুলার জন্য মিট করতাম, তখন ঘর বাড়িগুলো কি হয়ে আসতো, অন্ধকারে পরিণত হয়ে যেত। দ্য স্পেস অফ দ্য স্কাই এভার পাস, আমাদের মাথার উপরে যে আকাশ, ওয়াজ দ্য কালার অফ এভার চেঞ্জিং ভায়োলেট। রাস্তার উপর আকাশের কালার কেমন ছিল, এভার চেঞ্জিং ভায়োলেট। টুয়ার্ডস ইট দ্য ল্যাম্প অফ দ্য স্ট্রিটস লিফটেড দেয়ার ফিবল ল্যান্টার্নস, এবং সেই আকাশের দিকে যেন রাস্তার যে আলোগুলো কেমন করে তাকাতো, মিট করে তাকাতো। দ্য কোল্ড এয়ার স্টাং আস অ্যান্ড উই প্লেড টিল আওয়ার বডিজ গ্লোড, ঠান্ডা বাতাস আমাদের শরীরকে ফুলের মতো বিঁধত, কিন্তু আমরা আমাদের শরীর যতক্ষণ না পর্যন্ত গরম হয়ে যায় ততক্ষণ অবধি খেলতাম। আবার শাউটস ইকোড ইন দ্য সাইলেন্ট স্ট্রিট, আমাদের চিৎকারটা প্রতিধ্বনিত হতো নির্ঝুম রাস্তায়। দ্য ক্যারিয়ার অফ আওয়ার প্লে বট আস থ্রু দ্য ডার্ক মাডি লেনস বিহাইন্ড দ্য হাউস, আমাদের এই খেলার পর্ব আমাদেরকে কোথায় নিয়ে আসতো, ঘরের পেছনে যে অন্ধকার কর্দমাক্ত রাস্তা, যেখান থেকে হোয়ার উই র্যান দ্য গন্টলেট অফ রাফ ট্রাইবস ফ্রম দ্য কটেজ, সেখানে যে ছোট ছোট ঘরগুলো ছিল, সেই ঘরের যে প্রতিবেশীরা আমাদের কি করতো, সবসময় বকাবকি করতো। আচ্ছা, সেখান থেকে আমরা কোথায় যেতাম, টু দ্য ব্যাকডোরস অফ দ্য ডার্ক ড্রিপিং গার্ডেন্স হোয়ার অডর্স অ্যারোজ ফ্রম দ্য অ্যাসপিড, গার্ডেনের যে ব্যাকডোর, যেখান থেকে এই গার্ডেনটা কেমন ছিল, অন্ধকারে ভেজা, সেখান থেকে কি গন্ধ আসতো, অডর্স অ্যারোজ ফ্রম দ্য অ্যাসপিড, অ্যাসপিড বলতে ছাই যেখানে ফেলায় সেই সমস্ত জায়গা থেকে গন্ধ আসতো সেই গার্ডেনে, আমরা সেখানেও যেতাম। তারপর কোথায় যেতাম, টু দ্য ডার্ক ওডর্স স্টেবল, এবং অন্ধকারে ঘোড়ার যে আস্তাবল, সেই আস্তাবলের যে গন্ধযুক্ত আস্তাবল, সেখানে যেতাম, যেখান থেকে আমরা কি শুনতে পেতাম, হোয়ার এ কোচম্যান স্মুথ অর কমড দ্য হর্স, যেখানে যে গাড়োয়ান সে কি করতো, ঘোড়ার যত্ন নিত। অর সুক মিউজিক ফ্রম দ্য বাকলড হার্নেস, অথবা আমরা শুনতে পেতাম কি না, ঘোড়ার জিন যখন পরানো হতো গায়ে, তখন তার যে আওয়াজটা সেটা শুনতে পেতাম, যেটা মিউজিকের মতো ছিল। হোয়েন উই রিটার্ন টু দ্য স্ট্রিট, আবার যখন আমরা পুনরায় রাস্তায় ফিরে আসতাম, দ্য লাইট ফ্রম দ্য কিচেন উইন্ডোজ হ্যাড ফিল্ড দ্য এরিয়াস, তখন কিচেন উইন্ডো থেকে আলো এসে সেই রাস্তাটা কি করে তো ভরিয়ে তুলতো। ইফ মাই আঙ্কেল ওয়াজ সিন টার্নিং দ্য কর্নার, যদি আমরা আমার আঙ্কেলকে দেখতে পেতাম যে কর্নারের কাছে, উই হিড ইন দ্য শ্যাডোজ আনটিল উই হ্যাড সিন হিম সেফলি হাউস, আমরা কি ছায়ার মধ্যে অন্ধকারে ছায়ার মধ্যে লুকিয়ে থাকতাম, তো যতক্ষণ না অবধি আমার যে কাকা সেফলি ঘরের মধ্যে ঢুকে যায়। অর ইফ মঙ্গান সিস্টার কেম আউট অন দ্য ডোর স্টেপ টু কল হার ব্রাদার ইন টু হিজ টি, অথবা মঙ্গানের যে বোন সে ডাকতে আসছে কাকে, ডোর স্টেপ অবধি তার ভাইকে কিসের জন্য, চা খাওয়ার জন্য। উই ওয়াচড হার ফ্রম আওয়ার শ্যাডো পিয়ার্ড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট, আমরা যে অন্ধকারে লুকিয়ে থাকতাম সেই শ্যাডো থেকে আমরা কি করতাম, তাকে খুব ক্লোজলি লক্ষ্য করতাম। উই ওয়েটেড টু সি হোয়েদার সি উড রিমেইন অর গো ইন, আমরা লক্ষ্য করতাম এবং ওয়েট করতাম যে সে ভেতরে চলে গেছে নাকি দাঁড়িয়ে আছে। ইফ সি রিমেইন, যদি সে দাঁড়িয়ে থাকতো, উই লেফট আওয়ার শ্যাডোজ অ্যান্ড ওয়াকড আপ টু দ্য মাঙ্গান স্টেপস রিজাইন্টলি, যদি আমরা দেখতাম যে সে দাঁড়িয়ে আছে, তখন আমরা আমাদের যে লুকোনো ছায়া থেকে সেখান থেকে বেরিয়ে এসে মাঙ্গানের সাথে কোনো কোশ্চেন না করে হেঁটে হেঁটে বেরিয়ে আসতাম। সি ওয়াজ ওয়েটিং ফর আস, সে আমাদের জন্য অপেক্ষা করতো। হার ফিগার ডিফাইন্ড বাই দ্য লাইট ফ্রম দ্য হাফ ওপেন ডোর, অর্ধেক খোলা দরজা থেকে যে আলো আসতো সেই আলোয় তার যে ছায়াযুক্ত শরীর আমরা দেখতে পেতাম। হার ব্রাদার অলওয়েজ টিস্ট হার বিফোর হি ওবেড, তার ভাই সবসময় তাকে জ্বালাতো কোনো কিছু কাজ করার বা মানার আগে তার কথা। আই স্টুড বাই রেলিংস লুকিং অ্যাট হার, আমি রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকতাম তার দিকে তাকিয়ে। হার ড্রেস সোয়াং অ্যাজ সি মুভড হার বডি অ্যান্ড দ্য সফট রোপ অফ হার হেয়ার টসড ফ্রম সাইড টু সাইড, হার ড্রেস সোয়াং বলতে তার যে পোশাকই দুলতো যেহেতু সে চলাফেরা যখন করতো। অ্যান্ড দ্য সফট অফ হার হেয়ার টসড ফ্রম ওয়ান সাইড টু আদার, তার মাথার চুলগুলো দড়ির মতো কি করতো, একদিক থেকে আরেক দিকে দুলতো। এভরি মর্নিং আই লে অন দ্য ফ্লোর ইন দ্য ফ্রন্ট পার্লার ওয়াচিং হার ডোর, প্রত্যেক সকালে আমি পার্লারের সামনের ফ্লোরে শুয়ে শুয়ে তাকে দরজা থেকে দেখতাম। দ্য ব্লাইন্ড ওয়াজ পুল ডাউন to within an inch of the sash so that I could not be seen, কাচের জানলার যে পর্দা সেই পর্দাটা 1 ইঞ্চি নামানো ছিল এবং তাতে তাতে আমি তাকে খুব ভালো করে দেখতেও পেতাম না। When she came out on the doorstep my heart leaped,
যখন সে দরজা থেকে বেরিয়ে আসতো আমার হৃদয় ধুকপুক করতো। আই র্যান টু দ্য হল, আমি হলের মধ্যে দৌড়ে যেতাম। সিজড মাই বুকস, বই নিয়ে নিতাম, অ্যান্ড ফলোড হার, এবং তাকে অনুসরণ করতাম। আই কেপ্ট হার ব্রাউন ফিগার অলওয়েজ ইন মাই আই, আমার চোখে সবসময় তার ব্রাউন ফিগার ভাসতো। হোয়েন উই কেম নিয়ার দ্য পয়েন্ট অ্যাট হুইচ আওয়ার ওয়েজ ডাইভার, যখন আমি তার কাছাকাছি আসতাম এবং একটা পয়েন্টে যখন সে অন্যদিকে চলে যেত আমি অন্যদিকে চলে যেতাম, আই কুইক্যান্ড মাই পেস, আমি আমার গতি বাড়িয়ে দিতাম চলার এবং তাকে দ্রুত পাস করে যেতাম। দিস হ্যাপেন্ড মর্নিং আফটার মর্নিং, এটা দিনের পর দিন, সকালের পর সকাল ঘটতে থাকলো। আই হ্যাড নেভার স্পোক টু হার, আমি তার সাথে খুব একটা বেশি কথা বলিনি, এক্সেপ্ট ফর ফিউ ক্যাজুয়াল ওয়ার্ডস, তো একটা ওই ক্যাজুয়াল কথাবার্তা ছাড়া আমি খুব একটা কথা বলিনি। ইয়েট হার নেম ওয়াজ লাইক এ সামন্স টু অল মাই ফুলিশ ব্লাড, অল মাই ফুলিশ ব্লাড বলতে আমার হৃদয় মনের কথা বলা আছে। তার নামটা কেমনভাবে আমার শরীরে কি করতো, তার নাম শোনা মাত্রই আমার হৃদয়টা এক অজানা নেশায় কি হয়ে উঠতো, চঞ্চল হয়ে উঠতো। হার ইমেজ অ্যাকম্প্যানিড মি ইভেন ইন প্লেসেস মোস্ট হস্টাইল টু রোমান্স, তার প্রতিচ্ছবি আমি বয়ে বেড়াচ্ছিলাম সেই সমস্ত জায়গায়, যেই সমস্ত জায়গায় রোমান্স করা সম্ভবই না। অন স্যাটারডে ইভিনিংস হোয়েন মাই আন্ট ওয়েন্ট মার্কেটিং, শনিবারের সন্ধেবেলায় যখন আমার কাকিমা কোথায় গেছিলেন না শপিংয়ের জন্য মার্কেটিংয়ে গেছিলেন, আই হ্যাড টু গো টু ক্যারি সাম অফ দ্য পার্সেলস, আমাকে কিছু পার্সেল ধরার জন্য কি যেতে হচ্ছে। উই ওয়াক থ্রু দ্য ফ্লেয়ারিং স্ট্রিট, আমরা হাঁটছিলাম কার মধ্য দিয়ে, অল্প আলোয় রাস্তা, যে রাস্তাটা দেখা যাচ্ছিল তার মধ্য দিয়ে। জসল্ড বাই ড্রাঙ্কেন ম্যান, জসল্ড মানে ভিড় করা, ভিড় করেছিল কারা না মাতালরা। বার্গেনিং ওম্যান, সেই সমস্ত মহিলারা তার দামাদামি করছিল। অ্যামিড দ্য কার্সেস অফ লেবারার্স, শ্রমিকদের রাহাজানির মাঝখানে। অ্যান্ড দ্য শ্রিল লিটানিজ অফ সব বয়েজ হু স্টুড অন দ্য গার্ড বাই দ্য ব্যারেলস অফ পিক চিক্স, আর বলছিল যে দোকানে যে সমস্ত ছেলেরা গার্ড হিসেবে রয়েছে, কোন দোকানে না শূকরের মাংস বিক্রি হচ্ছিল, সেই শূকরের মাংসের দোকানের যে গার্ডের ছেলেরা তারা ক্রেতা ধরতে কি ছিল, ব্যস্ত ছিল। দ্য নেজাল চ্যান্টিং অফ স্ট্রিট সিঙ্গার্স, নাকি সুরে গান, স্ট্রিট সিঙ্গারদের নাকি সুরে গান, তারা কিসের গান গাইছিল, হু স্যাং আ কাম অল ইউ, এই গানটা কাম অল ইউ। আর গানটা কিসের সম্পর্কে, অ্যাবাউট ও ডোনাভন রোসা, অ্যাবাউট কার সম্পর্কে তাহলে, ও ডোনাভন রোসা। অর এ ব্যালাড অ্যাবাউট দ্য ট্রাবলস ইন আওয়ার নেটিভ ল্যান্ড, অথবা একটা ব্যালাড গাইছিল কিসের সম্পর্কে না তাদের নেটিভ ল্যান্ডের, নেটিভ ল্যান্ড বলতে এখানে আয়ারল্যান্ডের সমস্যার ব্যাপারে তারা গানটা গাইছিল। দিস নয়েজেস কনভার্সড ইন মি সিঙ্গেল সেন্সেশন অফ লাইফ ফর মি, গানের শব্দগুলো আমার মনে প্রাণে এক ধরনের শিহরণ সৃষ্টি করেছিল। সেন্সেশন অফ লাইফ ফর মি মানে শিহরণ সৃষ্টি করেছিল। আই ইমাজিনড অ্যাবাউট আই ইমাজিনড দ্যাট আই বোর মাই চ্যালিস সেফলি থ্রো দ্য থংস অফ ফোর্স, আমি কল্পনা করছিলাম যে আমি বয়ে চলেছি চ্যালিস, চ্যালিস হচ্ছে খ্রিস্টানদের হোলি গ্রেইল, যেটা সেটাকে বলা হয় চ্যালিস। মানে এই যে এত নয়েজ, এত চিৎকার চেঁচামেচি সমস্ত কিছুর মধ্য দিয়ে তিনি যে তার প্রেমিকার প্রতিচ্ছবিটা হৃদয়ে বয়ে নিয়ে যাচ্ছিলেন সেটার সাথে একটা তুলনা করেছেন রিলিজিয়াস যে গ্রেইল বা চ্যালিস, সেই চ্যালিসের সাথে। হার নেম sprang to my lips at moments in strange prayers and praises which I myself did not understand, তার নামটা আমার মুখে অটোমেটিক্যালি চলে আসছিল ক্ষণে ক্ষণে প্রেয়ারের মতো, অদ্ভুতভাবে প্রেয়ারের মতো এবং প্রশংসার ছলে। হুইচ আই মাইসেলফ ডিড নট আন্ডারস্ট্যান্ড, যেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন আসছিল। মাই আইজ ওয়ার অফেন ফুল অফ টিয়ার, আমার চোখে ঘন 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 জল এসে যাচ্ছিল। আই কুড নট টেল হোয়াই, আমি বলতে পারবো না কেন। অ্যান্ড অ্যাট টাইমস আ ফ্লাড ফ্রম মাই হার্ট সিমড পোর ইটসেলফ আউট ইনটু মাই বজম, লেখকের যে প্রেমিকা, সেই প্রেমিকাকে পাওয়ার যে ক্ষোভটা বা আশাটা বা খেয়ালটা, সেটা কি করে ফেলেছিল, কবির মনকে গ্রাস করে ফেলেছিল। আই থট লিটিল অফ ফিউচার, আমি ভবিষ্যতের কথা ততটা ভাবছিলাম না, খুব একটা ভাবছিলাম না। আই ডিড নট নো হোয়েদার আই উড এভার স্পিক টু হার অর নট, আমি জানতাম না যে আমি তার সাথে কখনো কথা বলবো কি বলবো না। ইফ আই স্পোক টু হার, যদি আমি কখনো কথাও বলি, হাউ কুড আই টেল হার অফ মাই কনফিউজড অ্যাডোরেশন, আমি কিভাবে আমার মনের কথা খুলে বলবো,
কনফিউজড অ্যাডোরেশন বলতে এইখানে যে সমস্ত সবসময় খেয়াল আসছে তার প্রেমিকা, সেই প্রেমিকার কথা, তার মানে সেই মনের কথা। বাট মাই বডি ওয়াজ লাইক এ হার্প, কিন্তু আমার শরীরটা যেন একটা বাদ্যযন্ত্র বা বীণায় পরিণত হয়েছিল। অ্যান্ড হার ওয়ার্ডস অ্যান্ড জেস্টার্স ওয়ার লাইক ফিঙ্গার্স রানিং আপন দ্য ওয়্যাক্স, এবং তার শব্দ এবং তার জেস্চার্স অর্থাৎ আচার আচরণ কি হচ্ছিল, আঙুলের মতো একটা আমার যে বাদ্যযন্ত্রের উপর দিয়ে ক্রমশ সঙ্গীতের সুরধ্বনির সৃষ্টি করেছিল। ওয়ান ইভিনিং আই ওয়েন্ট ইনটু দ্য ব্যাক ড্রয়িং রুম ইন হুইচ দ্য প্রিস্ট হ্যাড ডাইড। একদিন সন্ধেবেলায় আমি কোথায় গিয়েছিলাম না, পেছনের যে ড্রয়িং রুমটাতে, যেই রুমটাতে প্রিস্ট মারা গেছিল সেই রুমে গেছিলাম। ইট ওয়াজ আ ডার্ক রেইন ইভিনিং, সেটা ছিল এটা সন্ধ্যের বেলায় একটা বৃষ্টির সময়। দেয়ার ওয়াজ নো সাউন্ড ইন দ্য হাউস, এবং ঘরে কোনো রকম আওয়াজ ছিল না। থ্রু ওয়ান অফ দ্য ব্রোকেন পেইন্টস, একটা ভাঙা জানালার মধ্য দিয়ে আই হার্ড দ্য রেইন ইমপ্রিঞ্চ আপন দ্য আর্থ, আমি শুনলাম বৃষ্টির ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে পৃথিবীর উপর পড়ে। দ্য ফাইন ইনসেসেন্ট নিডলস অফ ওয়াটার প্লেয়িং ইন দ্য সডেন বেডস, বলছে সুন্দর তীক্ষ্ণ ছুঁচের মতো জলধারা কার সাথে খেলা করছে, ভেজা বেড মানে পৃথিবীর সাথে যেন খেলা করছে। সাম ডিস্ট্যান্ট ল্যাম্প অর লাইটেড উইন্ডো গ্লিমড বিলো মি, আমি দেখতে পাচ্ছিলাম যে দূরের থেকে একটা ল্যাম্প বা আলো জানলা দিয়ে আসছে। আই ওয়াজ থ্যাঙ্কফুল দ্যাট আই কুড সি সো লিটিল, আমি মনে মনে খুশি হচ্ছিলাম কারণ আমাকে খুব একটা দেখা যাচ্ছিল না। অল মাই সেন্সেস সিম টু ডিজায়ার টু ভেইল দেমসেলভস, আমার সমস্ত সেন্স কি হচ্ছিল, ধীরে ধীরে সেন্সের উপর একটা পর্দা নেমে আসছিল। অ্যান্ড ফিলিংস দ্যাট আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ ফ্রম দেম, এবং আমার মনে হচ্ছিল যে আমি ওই সমস্ত রকমের যে সুন্দর প্রতিচ্ছবি, বৃষ্টি সুন্দর পড়ছে এবং আমার প্রেমিকার ভাবনায় আমি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিলাম। আই প্রেস দ্য পামস অফ মাই হ্যান্ডস টুগেদার, আমি আমার দুই হাতের তালু একসাথে কি করলাম, প্রেস করলাম। আনটিল দে ট্রিম্বলড, যতক্ষণ না তারা কেঁপে ওঠে। অ্যান্ড মারমারিং, এবং বিড়বিড় করে বলে উঠছিলাম ও লাভ মেনি টাইমস, অনেকবার। অ্যাট লাস্ট সি স্পোক টু মি, শেষমেশ সে আমার সাথে কথা বলল। হোয়েন শি অ্যাড্রেসড দ্য ফার্স্ট ওয়ার্ডস টু মি, সে যখন আমাকে প্রথম অ্যাড্রেস করলো এবং প্রথম কথা বললো আমার সাথে, আই ওয়াজ সো কনফিউজড দ্যাট, আমি এতটাই বিব্রত এবং কনফিউজড হয়ে গেছিলাম যে আই ডিড নট নো হোয়াট টু অ্যান্সার, কি উত্তর দেব বলতে ভুলেই গেছিলাম। সি আস্কড মি ওয়াজ আই গোয়িং টু অ্যারাবি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি অ্যারাবি যাচ্ছি কিনা। আই ফরগট হোয়েদার আই অ্যান্সার্ড ইয়েস অর নো, আমি ভুলে গেছি আমি হ্যাঁ বলেছিলাম নাকি না। ইট উড বি এ স্প্লেন্ডিড বাজার, বাজারটা খুব সুন্দর হবে। সি সেড সি উড লাভ টু গো, সেও যেতে ইচ্ছুক। অ্যান্ড হোয়াই কান্ট ইউ আই আস্কড, আমি বললাম তাহলে যাচ্ছ না কেন। হোয়াইল সি স্পোক সি টার্ন আ সিলভার ব্রেসলেট রাউন্ড অ্যান্ড রাউন্ড হার রিস্ট, হাতের কবজিতে সে কী করছিল, তার সিলভার ব্রেসলেটটা বারবার ঘোরাচ্ছিল যখন সে কথা বলছিল। সি কুড নট গো, সে যেতে পারবে না। সি সেড, সে বলল সে যেতে পারবে না। বিকজ দেয়ার উড বি আ রিট্রিট দ্যাট উইক ইন হার কনভেন্ট, কারণ চার্চে কোনো একটা ধর্মীয় কাজে তাকে কিন্তু থাকতে হবে। হার ব্রাদার অ্যান্ড টু আদার বয়েজ ওয়ার ফাইটিং ফর দেয়ার ক্যাপস, তার ভাই এবং অন্যান্য দুজন ছেলে তাদের টুপি নিয়ে মারামারি করছিল। অ্যান্ড আই ওয়াজ অ্যালং অ্যাট দ্য রেলিংস, আমি রেলিংয়ের কাছে একাই ছিলাম। সি হেল্ড ওয়ান অফ হার স্পাইক, সে সেই রেলিংয়ের একটা স্পাইক ধরেছিল। বোয়িং হার হেড টুয়ার্ডস মি, আমার দিকে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। দ্য লাইট ফ্রম দ্য ল্যাম্প অপোজিট আওয়ার ডোর, দরজার পিছন দিক থেকে যে আলোটা আসছিল, কট দ্য হোয়াইট কার্প অফ হার নেক, সেই আলোতে আমি কি দেখতে পাচ্ছিলাম, তার ফর্সা গলা দেখতে পাচ্ছিলাম। লিট আপ হার হেয়ার দ্যাট রেস্টেড দেয়ার, তার মাথার চুলগুলো ঝলমল করছিল সেটাও দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড ফলিং, এবং ঝলমল করছিল এবং ঝুলেছিল। লিট আপ দ্য হ্যান্ড আপন দ্য রেলিংস, এবং হাতের রেলিংসের উপর রাখা হাতের উপরও আলো পড়ছিল। ইট ফেল্ড ওভার ওয়ান সাইড অফ হার ড্রেস, আলোটা তার ড্রেসের এক পাশেও পড়ছিল।
অ্যান্ড কট দ্য হোয়াইট বর্ডার অফ এ পেটিকোট, এবং তাতে তার পেটিকোটের সাদা যে বর্ডার সেটাও দেখতে পাচ্ছিলাম, জাস্ট ভিজিবল অ্যাজ সি স্টুড অ্যাট ইজ। এবং সেই আলোর ঝলকানিতে একবার দেখতেও পেলাম যে সে আরামে রেলিংসের কাছে দাঁড়িয়ে রয়েছে। ইটস ওয়েল ফর ইউ, সি সেড, এটা তোমার জন্য ভালো হবে। ইফ আই গো, আই সেড, আই উইল ব্রিং ইউ সামথিং, যদি আমি যাই আমি তোমার জন্য কিছু একটা আনবো। হোয়াট ইনিউমারেবল ফলিজ লেট ওয়েস্ট মাই ওয়েকিং অ্যান্ড স্লিপিং থটস আফটার দ্যাট ইভিনিং। সেই দিন সন্ধ্যার পর থেকে উল্টো পাল্টা সব চিন্তায় আমার ঘুম আসেনি। আই উইশ টু অ্যানাইহিলেট দ্য টেডিয়াস ইন্টারভেনিং ডে। আমি ইচ্ছা প্রকাশ করছিলাম কোনোরকমভাবে এই দিনগুলো, বিরক্তিকর দিনগুলো কোনোরকমভাবে যাতে পাস হয়ে যায়। আই স্যাফট এগেইনস্ট দ্য ওয়ার্ক অফ মাই স্কুল। আমি আমার স্কুলের হোমওয়ার্কেও বিরক্ত প্রকাশ করছিলাম। অ্যাট নাইট ইন মাই বেডরুম অ্যান্ড বাই ডে ইন দ্য ক্লাসরুম হার ইমেজ কেম বিটুইন মি অ্যান্ড দ্য পেজ আই স্ট্রোক টু রিড। রাতে আমার বেডরুমে এবং দিনের বেলায় আমার ক্লাসরুমে তার প্রতিচ্ছবি আসছিল। কি কোথায়? বিটুইন মি অ্যান্ড দ্য পেজ, আমার আর আমার বইয়ের পেজের মাঝখানে, দ্যাট আই স্ট্রোক টু, যেটা আমি পড়তে চাইছিলাম। The syllabus of the word Arabi were called me through the silence in which my soul luxuriated and cast an eastern enchantment over me. The syllabus of the word Arabi, সিলেবাসের ওয়ার্ডে অ্যারাবি দেখাচ্ছিল, যেটা আমাকে ডাকছিল বারবার করে। থ্রু দ্য সাইলেন্স, সাইলেন্সের মধ্য দিয়ে। ইন হুইচ, যেখানে মাই সোল লাক্সুরিয়েটেড, আমার যে আত্মা পরম শান্তিতে নিদ্রিত হচ্ছিল। অ্যান্ড কাস্ট, এবং প্রভাব ফেলছিল, অ্যান্ড ইস্টার্ন এনচান্টমেন্ট, একটা প্রাচ্যের আনন্দে ওভার মি, আমার উপর একটা প্রাচ্যের আনন্দের প্রভাব ফেলছিল। আই আস্কড ফর লিভ টু গো টু দ্য বাজার অন স্যাটারডে নাইট। আমি শনিবার রাতে বাজার যাওয়ার জন্য পারমিশন চাইলাম। মাই আন্ট ওয়াজ সারপ্রাইজ, আমার কাকিমা আমাকে দেখে বিস্মিত হলো। অ্যান্ড হোপড ইট ওয়াজ নট সাম ফ্রিম্যাসন অ্যাফেয়ার, এবং আশা করলো এটা কোনো গুপ্ত এবং বা খারাপ কাজের জন্য নয়। আই অ্যানসার্ড ফিউ কোয়েশ্চেন্স ইন ক্লাস, আমি ক্লাসে কিছু প্রশ্নের উত্তরও দিলাম। আই ওয়াচড মাই মাস্টার্স ফেস পাস ফ্রম অ্যামিবিলিটি টু স্টার্ননেস, আমার উত্তর শুনে আমি যখন আমার মাস্টারের দিকে তাকাই, দেখলাম তেনার ফেস দয়াশীলতা থেকে কঠিন হয়ে উঠেছে রাগে। হি হোপড, তিনি আশা করলেন, আই ওয়াজ নট বিগিনিং টু আইডল, আমি আবার দিনে দিনে কুঁড়ে হয়ে যাচ্ছি না তো। আই কুড নট কল মাই ওয়ান্ডারিং থটস টুগেদার, আমি কিছুতেই আমার এলোমেলো চিন্তাভাবনাগুলোকে একত্রিত করতে পারছিলাম না। আই হ্যাড হার্ডলি এনি পেশেন্স, আমার কোনোরকমভাবে ধৈর্যই ছিল না। উইথ সিরিয়াস ওয়ার্ক অফ লাইফ, জীবনের সিরিয়াস কাজের সঙ্গে কোনোরকমভাবে কোনোরকমভাবে ধৈর্যই ছিল না। নাও দ্যাট ইট স্টুড বিটুইন মি অ্যান্ড মাই ডিজায়ার, আমার আর আমার ইচ্ছার মাঝখানে যে সিরিয়াস কাজগুলো আসছিল, সিম টু মি চাইল্ডস প্লে, মনে হচ্ছিল বাচ্চা ছেলের খেলা। আগলি মনোটোনাস চাইল্ডস গেম, বাজে ঘ্যান ঘ্যানে বাচ্চাদের খেলার কথা মনে হচ্ছিল। সমস্ত সিরিয়াস ওয়ার্কগুলো তার কাছেই বাচ্চার খেলার মতো লাগছিল। অন স্যাটারডে মর্নিং আই রিমাইন্ডেড মাই আঙ্কেল দ্যাট আই উইশ টু গো টু দ্য বাজার ইন দ্য ইভিনিং। শনিবারের সকালে আমি আমার আঙ্কেলকে মনে করিয়ে দিলাম যে আমি সন্ধেবেলায় বাজারে যেতে চাই। হি ওয়াজ ফাসিং অ্যাট দ্য হল স্ট্যান্ড, তিনি মনোযোগ সহকারে হল স্ট্যান্ডে খুঁজছিলেন। কি খুঁজছিলেন? লুকিং ফর হ্যাড ব্রাশ খুঁজছিলেন। অ্যান্ড আনসার মি কার্টলি, অমনোযোগের সাথে আমাকে উত্তর দিলেন, ইয়েস বয়, আই নো। অ্যাজ হি ওয়াজ ইন দ্য হল, আই কুড নট গো ইন টু দ্য ফ্রন্ট পার্লার অ্যান্ড লাই অ্যাট দ্য উইন্ডো। যেহেতু তিনি হলের মধ্যে ছিলেন, তো আমি ফ্রন্ট পার্লারে যেতে পারলাম না। অ্যান্ড কোথায় শুয়ে গেলাম? জানালার পাশে শুয়ে গেলাম। আই ফেল্ট দ্য হাউস ইন এ ব্যাড হিউমার অ্যান্ড ওয়াকস স্লোলি টুয়ার্ডস দ্য স্কুল। আমার ঘরে আর ভালো লাগলো না। আমি কোথায় চলে গেলাম? স্কুলে আস্তে আস্তে চলে গেলাম। দ্য এয়ার ওয়াজ পিটিলেসলি র অ্যান্ড অলরেডি মাই হার্ট মিসগেভ মি। চারিদিকের বাতাস বিষাদময় লাগছিল এবং আমার মনটাও বিষাদে ভরে উঠল। When I came home to dinner, my uncle had not yet been home. যখন আমি সন্ধ্যেবেলা রাতে ডিনার করতে এলাম, দেখি আমার আঙ্কেল তখনও আসেনি। স্টিল ইট ওয়াজ আর্লি, যদিও এটা খুব তাড়াতাড়ি ছিল। আই স্যাট স্টিয়ারিং অ্যাট দ্য ক্লক ফর সাম টাইম, আমি
ঘড়ির দিকে তাকিয়ে কিছু সময় কাটালাম। হোয়েন ইটস টিকিং বিগেন টু ইরিটেট মি, যখন এর টিক 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 শব্দ আমাকে বিরক্ত করতে লাগলো, আই লেফট দ্য রুম, আমি ঘর ছেড়ে উপরে চলে গেলাম। আই মাউন্টেড দ্য স্টেয়ার কেস, আমি সিঁড়ি চড়ে উপরে গেলাম। অ্যান্ড গেইন দ্য আপার পার্ট অফ দ্য হাউস, উপরে ঘরের উপরের অংশে চলে গেলাম। দ্য হাই কোল্ড এমটি গ্লুমি রুমস লিবারেটেড মি, উঁচু অংশে ঠান্ডা এবং খালি একাকী রুমে আমার স্বাধীন বোধ হতে লাগলো। আই ওয়েন্ট ফ্রম রুম টু রুম সিঙ্গিং, আমি প্রতিটা রুমে রুমে গিয়ে গান গাইছিলাম। ফ্রম দ্য ফ্রন্ট উইন্ডো আই স মাই কম্পেনিয়ন্স প্লেয়িং বিলো ইন দ্য স্ট্রিট, আমি ফ্রন্ট উইন্ডো থেকে দেখলাম যে আমার যে সঙ্গীরা তারা কি করছে, নিচের রাস্তায় খেলাধুলা করছে। দেয়ার ক্রাইজ রিচড মি উইকেন্ড, তাদের চিৎকারে আমি আরও বেশি দুর্বল হয়ে যেতে লাগলাম। ইনডিস্টিংক্ট অ্যান্ড লিনিং মাই ফোরহেড এগেনস্ট দ্য কুল গ্লাস, ওদের খেলাধুলা তাহলে আমাকে কী করলো, উইকেন্ড করে তুললো, উইক করে তুললো, এবং ইনডিস্টিংক্ট বলতে আমাকে ফিবল, সেই একই জিনিস, দুর্বল করে তুললো। লিনিং মাই ফোরহেড এগেনস্ট দ্য কুল গ্লাস, আমি আমার যে কপালটা কোন দিকে ধাপিয়ে দেখলাম, না কুল গ্লাসের দিকে ধাপিয়ে দেখলাম, কি দেখলাম, আই লুকড ওভার অ্যাট দ্য ডার্ক হাউস হোয়ার শি লিভড, আমি কোথায় দেখলাম, সেই যে অন্ধকারে থাকা ঘরটা, যে ঘরটাতে আমার প্রেমিকা বসবাস করে। আই মে হ্যাভ স্টুড দেয়ার ফর অ্যান আওয়ার, হয়তো আমি প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। সিইং নাথিং, কিছু দেখতে না পেয়ে, বাট ব্রাউন ক্ল্যাড ফিগার কাস্ট বাই মাই ইমাজিনেশন, কিছু দেখতে পেলাম না, শুধুমাত্র কি দেখতে পেলাম, আমার সেই ইমাজিনেশনের দ্বারা আমি আমার প্রেমিকার ব্রাউন ক্লাড ফিগার দেখতে পেলাম। টাস্ট বাই ডিসক্রিটলি বাই দ্য ল্যাম্প লাইট অ্যাট দ্য কার্ট নেক, সেই ফিগারের উপর কি হয়েছে, ল্যাম্প লাইট, গলার ধারের কাছে কি পড়েছে, ল্যাম্প লাইট পড়েছে। অ্যাট দ্য হ্যান্ড আপন দ্য রেলিংস, হাতের উপরও পড়েছে, যে হাতটা কোথায় ছিল, রেলিং এর উপর রাখা ছিল। অ্যান্ড অ্যাট দ্য বর্ডার বিলো দ্য ড্রেস, তার ড্রেসের নিচের অংশে যে বর্ডার, সেই বর্ডারে সেই আলোটা পড়েছে, সেটা অর্থাৎ ইমাজিনেশনে সেই ফিগারটাকে কল্পনা করার চেষ্টা করেছি। When I came downstairs again I found মিসেস মার্সার সিটিং অ্যাট দ্য ফায়ার, যখন আমি সিঁড়ি নিচে নেমে এলাম, আমি দেখতে পেলাম কাকে, মিসেস মার্সারকে। কোথায় বসেছিল, আগুনের পাশে বসেছিল। সি ওয়াজ অ্যান ওল্ড গ্যারুলাস ওম্যান, বয়স্ক বকবক করে এমন একজন মহিলা। আ পন বুকার্স উইডো, একজন মহাজনের স্ত্রী। হু কালেক্টেড ইউজড স্ট্যাম্পস ফর সাম পায়াস পারপাস, তিনি কি করতেন, স্ট্যাম্প কালেক্ট করতেন কিছু ধর্মীয় উদ্দেশ্যে। আই হ্যাড টু এন্ডিওর দ্য গসিপ, আমি তার কথাবার্তা শুনে চুপ করেছিলাম, ধৈর্য ধরেছিলাম। অফ দ্য টি টেবিল, চায়ের টেবিলে বসে। দ্য মিল ওয়াজ প্রলংড, মিলটাও দেরি, খাওয়া খেতেও দেরি হয়ে গেল। বিয়ন্ড অ্যান আওয়ার, 1 ঘন্টা। স্টিল মাই আঙ্কেল ডিড নট কাম, তখনও আমার কাকা কিন্তু আসেনি। মিসেস মার্শাল স্টুড আপ টু গো, মিসেস মার্শাল দাঁড়িয়ে পড়লো যাওয়ার জন্য। সি ওয়াজ সরি সি কুডন্ট ওয়েট এনি লঙ্গার, সে খুব দুঃখ পেল এবং বলল যে না, আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। বাট ইট ওয়াজ আফটার 8 o'clock, কিন্তু এই কথা বলতে বলতে প্রায় 8টাও বেজে গেছে। সি ডিড নট লাইক টু বি আউট লেট, সে এরপরে আর বেশিক্ষণ রাতে বাইরে থাকতে চায় না। অ্যাজ দ্য নাইট এয়ার ওয়াজ ব্যাড ফর হার, যেহেতু রাতের যে ঠান্ডা হাওয়া সে তার ক্ষেত্রে খারাপ। When she had gone, I began to walk up and down the room, যখন তিনি চলে গেলেন আমি হাঁটা চলা শুরু করলাম, এবং একবার উপরের দিকে উঠলাম, আবার সিঁড়ি দিয়ে আবার নিচের দিকে নামলাম রুমের মধ্যে। অ্যান্ড ক্লিনজিং মাই ফিস্টস, আমার মুষ্টিবদ্ধ হাত নিয়ে আমি ঘরের চারিদিকে ঘোরাঘুরি করলাম। মাই আন্ট সেড, আই এম অ্যাফ্রেড ইউ মে পুট অফ ইউর বাজার ফর দিস নাইট অফ আওয়ার লর্ড, আমার মনে হয় না যে তোমার আজকে বাজার যাওয়া হবে। কখন, না দিস নাইট অফ আওয়ার লর্ড, দিস নাইট অফ আওয়ার লর্ড বলতে দ্য ইভ অফ ইস্টার সানডের কথা বলা আছে, ঠিক আছে, শনিবার রাতে আর কি সেটা। অ্যাট 9 o'clock আই হার্ড মাই আঙ্কেলস ল্যাচকি ইন দ্য হল ডোর, 9টার সময় আমি আমার আঙ্কেলের কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম হল ডোরে। আই হার্ড হিম টকিং টু হিমসেলফ, আমি শুনলাম যে তিনি নিজে নিজেই কথা বলছেন। অ্যান্ড হার্ড দ্য হল স্ট্যান্ড রকিং হোয়েন ইট হ্যাড রিসিভ দ্য ওয়েট অফ হিজ ওভারকোট, এবং শুনলাম যে হল স্ট্যান্ডটা সেটা দুলে উঠলো যখন সেই হল স্ট্যান্ডের উপরে ওভারকোটটা চাপিয়ে দিলাম। আই কুড ইন্টারপ্রেট দিস সাইন্স, আমি এই সাইনগুলোকে ইন্টারপ্রেট করে বুঝতে পেরেছি যে হ্যাঁ আমার আঙ্কেল চলে এসছে।
When he was midway through his dinner, I asked him to give me the money to go to the bazaar. তিনি যখন প্রায় মাঝামাঝি চলে এসছেন, কিসে না তার ডিনার খাওয়ার সময়, ডিনারের মাঝামাঝিতে এসে আমি জিজ্ঞাসা করলাম কি আমাকে টাকা দেওয়ার জন্য, আমি বাজারে যাবো যেহেতু। হি হ্যাড ফরগটন, তিনি ভুলে গেছিলেন। দ্য পিপুল আর ইন বেড অ্যান্ড আফটার দেয়ার ফার্স্ট স্লিপ নাও, হি সেড। তিনি বললেন হ্যাঁ লোকেরা তো এখন শুয়েই পড়েছে, প্রথম যে নিদ্রাটা প্রায় হয়েই গেল। আই ডিড নট স্মাইল, আমি হাসলাম না। মাই আন্ট সেড টু হিম এনার্জেটিক্যালি, আমার কাকিমা তাকে উৎসাহের সাথে কি বললেন, কান গিভ হিম দ্য মানি অ্যান্ড লেট হিম গো, তুমি তাকে টাকাটা দিতে পারছো না, তুমি যেতে দিতে পারছো না। ইউ হ্যাভ কেপ্ট হিম লেট এনাফ অ্যাজ ইট ইজ, তুমি তাকে এমনি অনেক দেরি করে ফেলিয়েছো। মাই আঙ্কেল সেড হি ওয়াজ ভেরি সরি, হি হ্যাড ফরগেট, আমার কাকা বললো যে আমি খুব দুঃখিত, আমি ভুলে গেছিলাম। হি সেড হি বিলিভড ইন ওল্ড সেইং, তিনি বললেন যে হ্যাঁ আমি যে একটা প্রবাদ বাক্য রয়েছে সেটা বিশ্বাস করি, কি অল ওয়ার্ক অ্যান্ড নো প্লেস মেক জ্যাক আ ডাল বয়, যে কেবলমাত্র কাজ আর কাজ, কোনো খেলাধুলা নেই, যেটা জ্যাককে কি ডাল বই পরিণত করেছে। হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, তিনি দ্বিতীয়বারের জন্য আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কোথায় যাচ্ছি। হোয়েন আই টোল্ড হিম সেকেন্ড টাইম, যখন আমি দ্বিতীয়বারের জন্য তাকে উত্তরটা বললাম, হি আস্কড মি, তিনি আমাকে বললেন ডিড আই নো দ্য আরবস ফেয়ারওয়েল টু হিজ স্ট্রিট, একটা গান ছিল সেন্টিমেন্টাল গান যে আরব ফেয়ারওয়েল টু হিজ স্ট্রিট, এটা 19th সেঞ্চুরি পপুলার ছিল, সেই গানটা কি আমি জানি। When I left the kitchen, he was about to recite the opening lines of the piece to my aunt. আমি যখন কিচেন ছেড়ে বেরোচ্ছিলাম, তিনি সেই গানটা শোনাচ্ছেন আমার কাকিমাকে। I held a florin tightly in my hand. এখানে ফ্লোরিন বলতে কারেন্সির কথা বলা হয়েছে, এখানে ফ্লোরিন বলতে 2 shillings, সেই কারেন্সিটা আমি হাতের মুঠোয় টাইট করে ধরলাম। অ্যাজ আই স্ট্রোড ডাউন বাকিংহাম স্ট্রিট টুয়ার্ডস দ্য স্টেশন, বাকিংহাম স্ট্রিট দিয়ে কোন দিকে হাঁটতে লাগলাম, স্টেশনের দিকে। দ্য সাইড অফ দ্য স্ট্রিট thronged with buyers and glaring with gas recalled to me the purpose of my journey. বাকিংহাম স্ট্রিটের পাশে চারপাশে যে অবস্থা সেটা কি, thronged with buyers, বায়ার্স বলতে ক্রেতাদের ভিড়ে গাদাগাদি উপচে পড়ছে যেন, অ্যান্ড গ্লেয়ারিং উইথ গ্যাস, এবং গন্ধ চারিদিকে ভর্তি। রিকল্ড মি দ্য পারপাস অফ মাই জার্নি, যেটা আমার জার্নি যে পারপাস সেটা মনে করিয়ে দিল। আই টুক মাই সিট ইন এ থার্ড ক্লাস ক্যারেজ অফ এ ডেজার্টেড ট্রেন, খালি ট্রেনের একটা তৃতীয় ক্লাসের একটা কম্পার্টমেন্টে আমি টিকিট কেটে বসে পড়লাম। আফটার অ্যান ইনটলারেবল ডিলে, অনেক দেরি করার পরে, ইনটলারেবল কেন, অধৈর্য হয়ে গেছে তাই, সেই অনেকক্ষণ দেরি করার পরে দ্য ট্রেন মুভড আউট অফ দ্য স্টেশন স্লোলি, ধীরে 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 ট্রেনটা কী করলো, স্টেশন থেকে ছেড়ে গেল। ইট ক্রেপ্ট অনওয়ার্ড অ্যামং রুইনিয়াস হাউস ওভার দ্য টুইঙ্কলিং রিভার, এটা সামনের দিকে গিয়ে চলতে লাগলো, হ্যাঁ কত ধ্বংস হয়ে যাওয়া ঘর বাড়ি ছাড়িয়ে। ওভার দ্য টুইঙ্কলিং রিভার, কার উপর দিয়ে না, একটা নদীর উপর দিয়ে, যে নদীতে উপরের স্টারের যে ছায়া সেখানে পড়েছে। অ্যাট ওয়েস্টল্যান্ড রোড স্টেশন আ ক্রাউড অফ পিপুল প্রেসড টু দ্য ক্যারেজ ডোর, ওয়েস্টল্যান্ড রোড স্টেশনে একসাথে অনেকজন লোক ট্রেনে ওঠার চেষ্টা করলো। বাট দ্য পটার্স মুভ দেম ব্যাক, কিন্তু কুলিরা তাদের ঠেলে বাইরে বের করে দিল। সেইং দ্যাট ইট ওয়াজ আ স্পেশাল ট্রেন ফর দ্য বাজার, কি বললো যে এটা বাজারের জন্য স্পেশাল ট্রেন, এই বলে তাদের ঠেলে নামিয়ে দিল। আই রিমেইন্ড অ্যালোন ইন দ্য বেয়ার ক্যারিয়াজ, আমি ওই বগির মধ্যে একাই থাকলাম। ইন এ ফিউ মিনিটস দ্য ট্রেন ড্রিউ আপ বিসাইড আ ইম্প্রোভাইজড উডেন প্ল্যাটফর্ম, কিছু সময়ের মধ্যে ট্রেনটা কোথায় এসে দাঁড়ালো, একটা কাঠের তৈরি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আই পাসড আউট অন টু দ্য রোড, আমি তাহলে রোডের পাশ দিয়ে রোডে নেমে চলে গেলাম। স বাই দ্য লাইটেড ডায়াল অফ এ ক্লক দ্যাট ইট ওয়াজ 10 minutes to 10, এবং ঘড়িতে টাইমটা দেখলাম কত, 10টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। ইন ফ্রন্ট অফ মি ওয়াজ এ লার্জ বিল্ডিং, আমার সামনে কি ছিল, একটা বড় বিল্ডিং, হুইচ ডিসপ্লেড দ্য ম্যাজিক্যাল নেম, যেখানে লেখা ছিল একটা ম্যাজিক্যাল নাম। ম্যাজিক্যাল নামটা কি, আরবি। আই কুড নট ফাইন্ড এনি 6 penny এন্ট্রান্স, আমি খুঁজে পেলাম না 6 pennyর গেট, যেটা দিয়ে আমি ঢুকবো, যেখানে 6 penny লাগে।
ফিয়ারিং দ্যাট দ্য বাজার উড বি ক্লোজড, ভয় পেলাম যে হয়তো বাজারটা বন্ধ হয়ে যেতে পারে। আই পাসড ইন কুইকলি থ্রু এ টার্নস্টাইল, আমি একটা ঘূর্ণায়মান দরজার পাশ দিয়ে ভেতরে ঢুকে গেলাম। হ্যান্ডলিং এ সিলিং টু এ ওয়ারি লুকিং ম্যান, একজন ক্লান্ত চোখে তাকানো লোকের হাতে এক সিলিং বা 12 পেনি দিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম। আই ফাউন্ড মাইসেলফ ইন এ বিগ হল গার্ডেড অ্যাট হাফ ইটস হাইট বাই এ গ্যালারি, আমি নিজেকে খুঁজে পেলাম কোথায়, একটা বড় হলে। সেই বড় হলের অর্ধেকটা কি দিয়ে ঘেরা, একটা গ্যালারি দিয়ে ঘেরা। নিয়ারলি অল দ্য স্টলস ওয়ার ক্লোজড, প্রায় বেশিরভাগ স্টলগুলোই বন্ধ হয়ে গেছিল। দ্য গ্রেটার পার্ট অফ দ্য হল ওয়াজ ইন ডার্কনেস, হলের যে সবচেয়ে বড় অংশটা সেটা অন্ধকারের মধ্যে ছিল। আই রেকগনাইজড এ সাইলেন্স লাইক দ্যাট হুইচ পারভেটস এ চার্চ আফটার এ সার্ভিস, আমি সেই ধরনের একটা নিস্তব্ধতা খুঁজে পেলাম যেমন করে চার্চে প্রার্থনা হওয়ার পরে আমরা একটা সাইলেন্স উপলব্ধি করি, সেই silence বা নিস্তব্ধতা। আই ওয়াকড ইন টু দ্য সেন্টার অফ দ্য বাজার টিমিডলি, আমি ভয়ে ভয়ে বাজারের প্রায় মাঝখানে ঢুকে গেলাম। আ ফিউ পিপুল ওয়ার গ্যাদার্ড অ্যাবাউট দ্য স্টল হুইচ ওয়ার স্টিল ওপেন, বেশ কয়েকজন লোক তারা কি করছিল, একটা স্টল খোলা ছিল, সেই স্টলের সামনে জড়ো হয়ে কথাবার্তা বলছিল। বিফোর এ কার্টেন ওভার হুইচ দ্য ওয়ার্ড কেপ চ্যান্ট্যান্ট ওয়ার রিটেন ইন কালার্ড ল্যাম্পস, একটা কার্টেনের সামনে যেখানে কেপ চ্যান্ট্যান্ট কথাটা লেখা ছিল কালার ল্যাম্প দিয়ে, কালার বাতি দিয়ে। টু মেন ওয়ার কাউন্টিং মানি অন এ সেলভার, একটা থালার উপর দুইজন লোক কি করছিল, টাকা পয়সা গুনছিল। আই লিসেন্ড টু দ্য ফল অফ দ্য কয়েন্স, আমি তাদের কয়েনের আওয়াজ পড়ার শব্দটা শুনতে পাচ্ছিলাম। রিমেম্বারিং উইথ ডিফিকাল্টি হোয়াই আই হ্যাড কাম, খুব কষ্টের সাথে মনে করলাম যে আমি কি জন্য এসেছি। আই ওয়েন্ট ওভার টু ওয়ান অফ দ্য স্টলস অ্যান্ড এক্সামিন্ড পোর্সলেন ভেসেস অ্যান্ড ফ্লাওয়ার টি সেটস, আমি তাহলে যে সমস্ত স্টলগুলো ওপেন ছিল তার মধ্যে একটাতে গেলাম এবং চীনামাটির যে টবগুলো ছিল, ভেসগুলো ছিল, সেই ভেসগুলো পরীক্ষা করলাম এবং আরও ফ্লাওয়ার যে টি সেট রয়েছে, মানে চায়ের যে পাত্রগুলো তার উপর ফ্লাওয়ারের ছাপ দেওয়া, সেই ছাপ দেওয়া পাত্রগুলো দেখতে লাগলাম। অ্যাট দ্য ডোর অফ দ্য স্টল আ ইয়ং লেডি ওয়াজ টকিং অ্যান্ড লাফিং উইথ টু ইয়ং জেন্টেলম্যান, স্টলটার দরজার সামনে একজন যুবতী দাঁড়িয়ে কথা বলছিল এবং হাসাহাসি করছিল দুইজন লোকের সাথে, জেন্টেলম্যানের সাথে। আই রিমার্ক দেয়ার ইংলিশ অ্যাকসেন্টস, আমি তাদের ইংলিশ অ্যাকসেন্টটাকে লক্ষ্য করলাম। অ্যান্ড লিসেন ভেগলি টু দেয়ার কনভারসেশন, খুব অস্পষ্টভাবে তাদের যে কথাবার্তা সেটা শুনলাম। ও আই নেভার সেড সাচ এ থিং, ও না আমি কখনোই এই কথাটা বলিনি। ও বাট ইউ ডিড, হ্যাঁ তুমি বলেছো। ও বাট আই ডিড, না আমি বলিনি। ডিডন্ট শি সে দ্যাট, সে কথাটা বলেনি কি? ইয়েস আই হার্ড হার, হ্যাঁ আমি তাকে বলতে শুনেছি। ও দেয়ার্স আফিফ, না না ওটা মিথ্যে। অবজার্ভিং মি দ্য ইয়ং লেডি কেম ওভার অ্যান্ড আস্কড মি ডিড আই উইশ টু বাই এনিথিং, আমাকে দেখে যুবতী আমার কাছে এলো আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কোনো কিছু কিনতে চাই কিনা। দ্য টোন অফ হার ভয়েস ওয়াজ নট এনকারেজিং, তার কথাবার্তার যে টোনটা ছিল তাতে মনে হচ্ছিল যে আমার বিক্রি করার যেন ইচ্ছেটা নেই। সি সিম টু হ্যাভ স্পোকেন টু মি আউট অফ সেন্স অফ ডিউটি, দায়িত্বের বসে বলতে হয় বললাম আর কি, তাই তাই তিনি এরকমভাবেই জিজ্ঞাসা করছিলেন। আই লুকড হাম্বলি অ্যাট দ্য গ্রেট জার্স, আমি খুব মনোযোগের সাথে হ্যাঁ সুন্দর জারগুলো দেখছিলাম। দ্যাট স্টুড লাইক ইস্টার্ন গার্ডস অ্যাট ইদার সাইড অফ দ্য ডার্ক এন্ট্রান্স টু দ্য স্টল অ্যান্ড মারমার্ড, যেটা সেই জারটা কেমনভাবে দাঁড়িয়েছিল, ইস্টার্ন গার্ডের মতো। ইদার সাইড অফ দ্য ডার্ক এন্ট্রান্স মানে ঢোকার মুখে কেমনভাবে দাঁড়িয়েছিল, ইস্টার্ন গার্ডের মতো। আমি এবং সাথে কি বললাম, মারমাট করে বিড়বিড় করে বললাম নো থ্যাংক ইউ, না না আমার লাগবে না। দ্য ইয়ং লেডি চেঞ্জ দ্য পজিশন অফ ওয়ান অফ দ্য ভেসেস, যুবতী কি করলেন না, ওই যে যে ভেসটা দেখছিলাম সেই তার মধ্যে একটা ভেসের পজিশনকে চেঞ্জ করালেন। ওয়েন্ট ব্যাক টু দ্য টু ইয়ং ম্যান, আবার সেই দুজন লোকের কাছে ফিরে গেলেন। দে বিগেন টু টক অফ দ্য সেম সাবজেক্ট, আবার সেই একই কথা নিয়ে বলতে শুরু করলো তারা। ওয়ান অর টুয়াইস দ্য ইয়ং লেডি গ্লেন্স অ্যাট মি ওভার হার শোল্ডার, একবার অথবা দুবার ওই যে যুবতী ঘাড় ঘুরিয়ে আমাকে দেখলেন। আই লিঙ্গার্ড বিফোর হার স্টল, আমি তার স্টলের সামনে ইচ্ছে করে একটু দাঁড়িয়েছিলাম, দেরি করছিলাম। দো আই নিউ মাই স্টে ওয়াজ ইউলেস, কিন্তু আমি মনে মনে জানতাম যে বেকার দাঁড়িয়ে আছি, জিনিস তো কিনবো না। টু মেক মাই ইন্টারেস্ট ইন হার ওয়ার সিমস দ্য মোর রিয়াল, কিন্তু আমি দেখাচ্ছিলাম এমনভাবে যে হ্যাঁ তার জিনিসপত্রের উপর সত্যি সত্যি যেন আমার কি রয়েছে, একটা ইন্টারেস্ট রয়েছে। দেন আই টার্নড অ্যাওয়ে স্লোলি অ্যান্ড ওয়াক ডাউন দ্য মিডল অফ দ্য বাজার, তারপরে আমি ধীরে ধীরে ধীরে
সামনের দিকে এগিয়ে গেলাম এবং বাজারের মাঝখানে এসে দাঁড়ালাম। আই অ্যালোড দ্য 2 pennies টু ফল এগেইনস্ট দ্য 6 penny ইন মাই পকেট। আমার পকেটে রাখা 6 পেনি টাকার উপরে আমি আমার 2 পেনি টাকাটা কি করে দিলাম, রেখে দিলাম। আই হার্ড আ ভয়েস ফ্রম ওয়ান এন্ড অফ দ্য গ্যালারি। আমি গ্যালারির একটা এন্ড থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, দ্যাট দ্য লাইট ওয়াজ আউট। সেই আওয়াজটা কি বললো, যে আলো চলে গেছে। দ্য আপার পার্ট অফ দ্য হল ওয়াজ নাও কমপ্লিটলি ডার্ক। হলের উপরের অংশটা পুরোপুরি অন্ধকারে এখন আজ রয়েছে। গেজিং আপ ইন্টু দ্য ডার্কনেস, অন্ধকারের দিকে তাকিয়ে, আই স মাইসেলফ অ্যাজ এ ক্রিচার। আমি নিজেকে খুঁজে পেলাম এক ধরনের প্রাণী হিসেবে বা ক্রিচার হিসেবে, ড্রিভেন অ্যান্ড ডিরাইডেড বাই ভ্যানিটি, যে তাড়িত হয়েছে এবং ডিরাইড বা মকড হয়েছে বাই ভ্যানিটি, তার ভ্যানিটির দ্বারা। ভ্যানিটি মানে এখানে জেদ বা অহংকার, সেটা বলতে। মাই আইজ বার্নড উইথ অ্যাঙ্গুইশ অ্যান্ড অ্যাঙ্গার, আমার চোখ জ্বলছিল ক্ষোভে এবং রাগে।